মালে সিটির যে বাংলাদেশ হাই কমিশনের অফিস, সেখান থেকে আমাদের আজকের দিনের যাত্রা শুরু। এই যে আমরা এখন মাহফুসি দ্বীপে যাব এবং সেজন্য আমাদের ক্রুজে উঠতে হবে। আজকেও ক্রুজে ওঠার জন্য যে বন্দরটা আমরা ব্যবহার করেছি তা হচ্ছে আসলে সমুদ্রের মাঝখানে একটা এয়ারপোর্ট আছে, বেলেনাইয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালদ্বীপ। এটা মূলত সমুদ্রের মাঝখানে, সেখানেই আপনার নানা রকমের ক্রুজ শিপ রাখা এবং এই শিপ দিয়ে তাদের যে 1200 আইল্যান্ড আছে এর মধ্যে 300 আইল্যান্ড বিভিন্ন আইল্যান্ডে এখান থেকে যায় আর কি। তো ওই জায়গায় আমরা এসে পৌঁছলাম। সে আমাদের ক্রুজে ওঠার জন্য সমুদ্রের মাঝখানে সব বিগ গ্রুপ। এই যে ভিলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা সবাই একসাথে হচ্ছি বোটের উপর, এয়ারপোর্টের পাশেই সেটা। চমৎকার। মাহফুসি আইল্যান্ডে যাব আমরা এই ক্রুজ দিয়ে। আমরা অলরেডি ঘাট থেকে আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আমরা সবাই একসাথে এরকম দুইটা ক্রুজ, আমরা একটা ক্রুজে আছি আর কি, একটা ক্রুজে আছি সবাই মিলে। আমরা এখন মাহফুসি দ্বীপে যাচ্ছি, মাহফুসি আইল্যান্ড। যাই হোক, সম্পূর্ণ জার্নিটার কিছু কিছু অংশ আমরা খুবই চমৎকার তুলে ধরবো এবং আপনাদেরকে কানেক্ট রাখবো। খুবই চমৎকার জার্নি, খুবই চমৎকার, খুবই চমৎকার। এই যে চশমা দেবো কিন্তু, হ্যাঁ স্পিড ফুটে আছি, খুবই চমৎকার। মাঝখানে দ্বীপ, মাঝখানে দ্বীপ, ওই যে এরকম বিভিন্ন জায়গায় সমুদ্রের মাঝখানে। জি চমৎকার। মাহফুসি আইল্যান্ড আমরা সমুদ্র পাড়ি দিয়ে মাহফুসি আইল্যান্ডে পৌঁছলাম। ওখানে তাদের যে আইকনিক যে লেখার সামনে সবাই ছবি উঠালাম, মাহফুসি লেখা। তারপরে দ্বীপের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখলাম বা দেখা শুরু করলাম। হ্যাঁ, তারপরে ওয়াটার বাইক সহ নানা রকমের রাইড অলরেডি আছে। এটা হচ্ছে তাদের দ্বীপ রক্ষার জন্য বাঁধ দেওয়া। এই বাঁধটা সামনে অনেক দূর আছে, আমরা দেখব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো ভিউ ধরা যাচ্ছে এবং দূরের রিসোর্টগুলোও দেখা যাচ্ছে, যেটা সমুদ্রের মাঝখানে। ওই যে সমুদ্রের মাঝখানে অনেক দূর। এবং আইল্যান্ডে নামার পরে অনেকগুলো হোটেল, এখানে কিছু হোটেল নতুন কাজ হচ্ছে এবং তাদের যে 1200 আইল্যান্ড বা 300 যে অ্যাক্টিভ আইল্যান্ড, কোনো আইল্যান্ড প্রতিদিনই ড্রেজিং করে এবং তার আয়তন বাড়াচ্ছে আর কি। আর ওই যে শহর রক্ষাকারী বাঁধের কথা বলছিলাম, এই যে এখানে কিন্তু ওই শহর রক্ষাকারী বাঁধের ভিতর দিয়ে আবার হচ্ছে কোর্স বা বিভিন্ন ধরনের শিপ এগুলো ঢুকে এই যে ইন্টারনাল যে পোর্ট এখানে রাখে। আর ওই যে শহর রক্ষাকারী বাঁধ, অর্থাৎ সমুদ্রে কোনো উত্তাল কোনো ঢেউ বা বড় ধরনের কোনো শক্তিশালী কোনো পানির স্রোত যদি আসে, সেটাতে প্রথম বাধা খায়, তারপরে এখানে আসে। এই যে হ্যাঁ, এই যে আইকম ট্যুরস, তারা বড় ট্যুর কোম্পানি এই আর কি। খুব সুন্দর। আমরা আজকে কিছুটা সময় এখানে কাটাচ্ছি। এই যে আমাদের ক্রুজ, হয়তো আমি এই যে প্যারাসেলিং করে আমাদের সবার যখন বিভিন্ন ধরনের রাইড শেষ হবে তখন আবার চলে যাব। এই যে আইল্যান্ডে নেমে এখানে এই যে মাহফুসি এই যে আইল্যান্ড। হ্যাঁ,
যেখানে সিম্বলিক ফিশ, শার্ক, স্টার ফিশ সহ নানা রকম মাছের আইকনিক দিয়ে তারপরে মাফসি লেখাটা লিখছে আর কি। রূপটাও ভালো লাগতিস, খুব চমৎকার রূপ। তারা যাচ্ছে আর কি, রাইডে যাচ্ছে, কেউ প্যারাসিলিং, কেউ এটা সেটা, যাই হোক। নারিকেল গাছ, প্রত্যেকটা দ্বীপেই নারিকেল গাছ আছে, সুন্দর। ওর থেকে নেমে ক্রিস্টাল সেন্স হোটেল, এই হোটেলের বিভিন্ন রাইড আমরা ব্যবহার করি ওখানে, প্যারাসেলিং। পাশেই ছিল মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি এবং মসজিদের পাশে এটিএম বুথ ছিল, সেখান থেকে ওখানকার লোকাল কারেন্সি আমি উঠাই। প্যারাসেলিং এর জন্য প্যারাসেলিং করবো, প্যারাসেলিং এই যে এই বোটে আমি যাবো। বলো। আমরা হচ্ছে তারেক ভাই নেতৃত্বে আমরা হচ্ছে এখন সেন্টিমেক্সের চালাবো, এই জন্য আমরা হচ্ছে যে প্যারাশুট, এখন আমরা হচ্ছে প্যারাশুট টেস্টিং দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুস্থ হইছে এই জামিল ভাই, অসুস্থ হইছে জামিল ভাই, অসুস্থ হইছে আপনি করছেন আমাদের পরে যারা একটু সিগারেট খাইতে গেছে এটা পরে আছে, এটা কি আমাকে দোষ? আলহামদুলিল্লাহ আমরা আকাশে প্যারাশুটের মাধ্যমে উঠছি, বিষয়টা খুবই এনজয়ফুল ছিল। নিচে সমুদ্র, পরে খোলা আকাশ, সেই ফাঁকে আবার ড্রোন দিয়ে তারা ভিডিও করলো আমাদেরকে, মানে সব মিলে মানে মুহূর্তটা অনেক চমৎকার ছিল। আমার পাশে এক ভাই ছিলেন যিনি অনেক ভয় পাচ্ছিলেন, সাইদুল ভাই, তাকে সাহস যোগাচ্ছিলাম এবং প্রকৃতির বিভিন্ন দৃশ্য দেখাচ্ছিলাম। এবং সত্যি মানে আল্লাহ তাআলার অপার সৌন্দর্য আমরা আকাশে প্যারাশুটের মাধ্যমে দেখার, উড়ে উড়ে দেখার সুযোগ হলো, শুকর আলহামদুলিল্লাহ। এবং সেই স্মৃতিটুকু ড্রোন এবং আমাদের হাতের মুঠোফোনের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছিলাম। সব মিলিয়ে আসলে খুবই চমৎকার, খুবই সুন্দর ছিল বিষয়গুলো। এই যে কিছু সময় আমরা ওখানে আকাশে উড়ে প্যারাশুট থেকে ল্যান্ড করলাম বা নেমে আসলাম আর কি। আসলে প্যারাশুট থেকে নেমে এতটা ভালো লাগছিল যে আনন্দে নাচতে গাইতে ইচ্ছা করতেছিল আর কি, খুবই ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুজনেই খুব হ্যাপি ছিলাম, আমাদের সাথে যারা ছিল দেখতে পাচ্ছি। মাফসি আইল্যান্ডের সি বিচ এখন সকল রাইডই ক্লোজ হয়ে যাবে, 6টার পরে বেসিক্যালি কোনো রাইড আর থাকে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানুষ এই যে রাইডগুলোকে সংরক্ষণ করার জন্য তাদের নির্দিষ্ট ছাউনি আছে, ওখানে নিয়ে রাখতেছে। আর এর মধ্যে বিকালের দৃশ্য দেখার জন্য অনেকেও ওই যে ওখানে কেউ সি বিচে খেলতেছে, কেউ ওই যে ওখানে। আমরা একটু পরে চলে যাব। ভাবলাম চলে যাব, যাওয়ার আগে সি বিচের একটা দৃশ্য যেটা ভালো লেগেছে একটু রেখে দিই স্মৃতিতে। এই যে সবাই কিন্তু 6টার মধ্যেই সব উঠাই ফেলার কথা, কারণ একটু পরে 7টা বাজবে, উঠাই ফেলবে। এই যে সল্ট বিচ, এটাকে সল্ট বিচ বলে, হ্যাঁ সল্ট। এরিনা ওয়াটার স্পোর্টস, বোর্ড, সার্ফিং বোর্ড, সল্ট বিচ। ছোট দ্বীপ কিন্তু খুব একটা বড় না, ছোট দ্বীপ। এখানে থাকার ব্যবস্থা এবং অনেক বড় বড় বিল্ডিং আছে। এরিনা ওয়াটার স্পোর্টস, এরিনা ওয়াটার স্পোর্টস। এই পাশে সামনে
এদিক দিয়ে গেলে দ্বীপ ছোট তো, ওই পাশে আবার একটা সি বিচ আছে, মাফুসি ওয়াটার স্পোর্টস। শ্যাডো পাম্প, শ্যাডো পাম্প। বিচে একটা দোকান, বাঙালিরা থাকে, ভেরি এক্সপেন্সিভ। সঠিক দাম কিনা বোঝা যাচ্ছে না, খুব উল্টাপাল্টা দাম রাখে, যেগুলো অলরেডি আমরা চলে যাব, কাছাকাছি চলে এসেছি। একটু পরে আমাদের বোট আসবে, আমরা চলে যাবো ইনশাল্লাহ মালেতে। সারাদিনের অ্যাক্টিভিটি শেষ করে মাফুসি আইল্যান্ডে আমরা নামাজ পড়ি, এটা মসজিদের একটা ছবি, এবং ফিরে এসে মালে সিটিতে এক রাত থেকে পরের দিন সকালবেলা আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা চলে আসি। বাই বাই মালদ্বীপ, ধন্যবাদ সবাইকে।